এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসি খুশি সফল কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে আছে। আজ আমরা শুনব এমন এক তরুণের গল্প যে হারিয়ে গিয়েছিল দুনিয়ার চকচকে মোহে, কিন্তু একদিন ফিরে এসেছিল আল্লাহর পথে। শহরের জীবন ও আরিয়ান। ঢাকার ব্যস্ত শহর, গাড়ির শব্দ, মানুষের ভিড়, আলো ঝলমলে জীবন। এই শহরেই থাকত আরিয়ান, একজন সাধারণ কলেজ ছাত্র। বন্ধুদের কাছে সে ছিল কুল, লাইফ এনজয় করা ছেলে। কিন্তু ধীরে ধীরে তার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নামাজ, আল্লাহর সাথে সম্পর্ক। মোবাইল, সোশ্যাল মিডিয়া, রাত জেগে ভিডিও দেখা, এই ছিল তার প্রতিদিনের রুটিন। মা বলতেন, বাবা নামাজটা পড়ো। সে হেসে বলতো, আচ্ছা মা, পড়ব। কিন্তু সেই পড়ব কখনো পড়া হয়ে উঠত না। একদিন রাতে সে একা বসেছিল নিজের ঘরে। সবকিছু আছে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা নেই, একটা অদ্ভুত শূন্যতা, একটা অশান্তি। সে ভাবল, আমি তো সবই করছি, তবুও কেন এত খালি লাগছে। পরের দিন হঠাৎ রাস্তায় ভিড়। একজন যুবক হঠাৎই মারা গেছে। আরিয়ান দাঁড়িয়ে রইল, চোখে অবিশ্বাস। তারই বয়সী একজন মানুষ আজ আর নেই। সেদিন তার মনে একটা প্রশ্ন জাগল, আমার যদি আজ মৃত্যু হতো? রাতে সে ঘুমাতে পারল না। বারবার মনে হতে লাগল, আমি কি প্রস্তুত? আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারব? তার হৃদয় কাঁপতে লাগল, ভয় আর অনুশোচনায়। পরের দিন অদ্ভুতভাবে তার মন চাইল মসজিদে যেতে। অনেক দিন পর মসজিদে বসে সে শুনল, মানুষ ভাবে তার অনেক সময় আছে, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না। এই কথাগুলো তার হৃদয়ে গিয়ে আঘাত করল। সেদিন সে মন দিয়ে নামাজ পড়ল। সিজদায় গিয়ে তার চোখে পানি চলে এলো। সে বলল, হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন, আমাকে আপনার পথে ফিরিয়ে নিন। পরিবর্তন সহজ ছিল না। বন্ধুরা বলতো, এত ধর্ম করছিস কেন? পুরনো অভ্যাস আবার টানত। কিন্তু এবার সে লড়াই করল। ধীরে ধীরে সে নামাজ শুরু করল, কোরআন পড়তে লাগল, হারাম থেকে দূরে থাকতে লাগল। একদিন ফজরের নামাজ শেষে সে ঘরে ফিরল। দেখল তার মা দরজায় দাঁড়িয়ে কাঁদছেন। মা বললেন, আজ আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। এই কথায় তারও চোখ ভিজে গেল। কয়েক মাস পর আরিয়ান বদলে গেছে। তার মুখে এখন শান্তি, হৃদয়ে প্রশান্তি। সে বুঝে গেছে, শান্তি দুনিয়াতে নয়, শান্তি আল্লাহর স্মরণে। এই গল্প শুধু আরিয়ানের নয়, এটা আমাদের সবার গল্প। তুমি যত দূরেই চলে যাও না কেন, ফিরে আসার দরজা সব সময় খোলা। হয়তো আজই সেই দিন, যেদিন তুমি সিদ্ধান্ত নেবে ফিরে আসার।